নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। আজকের সব থেকে বড় যে খবর, সেই খবর হচ্ছে সুপ্রিম কোর্টের 26,000 যে চাকরি প্রার্থী তাদের যে মামলা শুনানি ছিল, সুপ্রিম কোর্টে 26,000 চাকরি প্রার্থীর যে মামলা ছিল, শুনানি ছিল, সেই শুনানি মুলতবি হয়ে যায়। শুধু তাই নয়, তার সাথে ওবিসি নিয়েও কিন্তু আজকে মামলা ছিল, শুনানি ছিল, সেই মামলাও কিন্তু আজকে শোনা হয়নি। বিচারাধীন বিষয়, কোর্ট কবে কোন কারণে কিসের ডেট দিচ্ছেন এটা তো কোর্টের বিষয়। তো বিষয়টা হচ্ছে কি, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। আমরা আগের যিনি প্রধান বিচারপতি ছিলেন চন্দ্রচূড় মহাশয়, তিনিও তারিখ পে তারিখ দিয়ে গেছিলেন। এখন আমরা যেটা দেখছি, এখনো কিন্তু সেই একই জিনিস ঘুরছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। এসএলএসটির 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি করছেন, অবৈধ হতে পারে, বৈধভাবে হতে পারে, যথেষ্ট কোয়ালিফিকেশন আছে সেরকম হতে পারে, জালিয়াতি করে হতে পারে, পুরো 26,000-এর যে প্যানেল, সেই প্যানেল নিয়েই কিন্তু এই মামলা। আর সেই মামলা কিন্তু বারবার শুনানি পিছিয়ে যাচ্ছে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। কেন এটা হচ্ছে, এটাই কিন্তু সব থেকে বড় আশ্চর্যের, যে সুপ্রিম কোর্টে আজকে মামলাটা ওঠার পরেই একজন বিশিষ্ট আইনজীবী তিনি বলছেন যে আরো কিছু সাপ্লিমেন্টারি পেপার দেওয়ার প্রয়োজন আছে, এবং জাজেরাও সেটা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, কিছু সাপ্লিমেন্টারি পেপার ঢোকাতে হবে, তাহলে আপনারা ঢুকিয়ে দিন তাড়াতাড়ি করে, তাহলে আমরা 14 তারিখে এই মামলা শুনানি হবে। তখন কিছু মানুষ বললেন, সেখানকার কিছু আইনজীবী বললেন না 14 তারিখ না, এটাকে 15ই জানুয়ারি করে দেওয়া হোক। তাহলে ঠিক আছে, 15ই জানুয়ারি করে দেওয়া হোক, 15ই জানুয়ারিতেই তাহলে আমরা শুনানিটা করব। মানে এটা একটা যেন মানে বল খেলার মতন, বাচ্চাদের ফুটবল খেলার মতন, যে এখন ফুটবল খেলতে ইচ্ছা করছে, ফুটবল খেলি, তারপরে মনে হলো যে না বাবা আমি ফুটবল খেলবো না, আমি এখন ক্রিকেট খেলবো, তারপরে মনে হলো না বাবা আমি একটু নাচ করব। মানে সুপ্রিম কোর্টটা কি এই টাইপের একটা জায়গায় পরিণত হয়ে গেল? তারা সমস্ত মামলা, যেগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সমস্ত মামলাগুলো সুপ্রিম কোর্টে গেছে, প্রত্যেকটা মামলা কিন্তু একই জিনিস ঘটছে, একই কথা, একই জিনিস, একই মানে একদম হু কপি করা জিনিসপত্র চলছে সুপ্রিম কোর্টে। আমরা সুপ্রিম কোর্টকে রেসপেক্ট করি, আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, আমরা জানি যে গণতন্ত্র রাষ্ট্রে সুপ্রিম কোর্টই হচ্ছে শেষ কথা। কিন্তু যখন সুপ্রিম কোর্ট বায়াস্ট হয়, যখন মনে হয় কোথাও যেন যে সুপ্রিম কোর্ট তারা তাদের আইনি যে পরিধি, সেই পরিধির বাইরে গিয়ে কাজ করছেন, তখন কিন্তু প্রশ্ন ওঠে, বই কি প্রশ্ন তুলতে হবে, আওয়াজ তুলতে হবে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। এটা কিন্তু একদম বাস্তব। আমরা ডিএ মামলা দেখছি, আজকে কত দিন হয়ে গেছে, একের পর এক মামলা পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, দিনের পর দিন শুধু তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। কত তারিখ আর আসবে? উল্টো দিকে আমরা দেখছি এসএলএসটি যে 26,000 চাকরি প্রার্থী যারা চাকরি নিয়ে ঝুলে আছে, বহু মানুষ আছে এর মধ্যে যারা সত্যি সত্যি জেনুইন ভাবে চাকরি পেয়েছেন, পড়াশোনা করেছেন, খেটেছেন, মেহনত করেছেন, এরকম ছেলে মেয়েও আছে। আমরা বলছি না যে সবাই সবাই ভুয়ো, কিন্তু এই 26,000-এর মধ্যে কিছু সংখ্যক যারা আছে সত্যিকারের, তারাও কিন্তু সাফার হচ্ছেন। এবং শুধু তাই নয়, যারা ভুয়ো তারা দিব্যি বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এটা কি বুঝতে পারছে না সুপ্রিম কোর্ট, যে আজকে দিনের পর দিন তারা গ্রুপ ডি শিক্ষাক্ষেত্রে যেভাবে তারা শিক্ষকতা করছেন, তাতে শিক্ষার মান পশ্চিমবঙ্গে কিভাবে নেমে যেতে পারে, কিভাবে নেমে যাচ্ছে, এটা কি বোঝে না সুপ্রিম কোর্ট? নাকি এটা বোঝার চেষ্টা করছেন না শুধুমাত্র কোনো একজন অঙ্গুলি হেলনের জন্য? এই প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে, বারবার করে উঠছে। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে তারিখ পে তারিখ। আজকে সবাই আশা করেছিল, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে ধর্মতলার চত্বরে একেবারে শিক্ষিকারা প্রত্যেকে রাস্তায় নেমে পড়েছেন। তারা রীতিমতো সুপ্রিম কোর্টের দিকে চেয়ে আছেন যে সুপ্রিম কোর্ট কি রায় দেয়, সুপ্রিম কোর্টের ওপর আস্থা রাখছেন। অথচ সেই সুপ্রিম কোর্ট সাধারণ মানুষের চিন্তা ভাবনা নিয়ে, সাধারণ মানুষের ভাবনা নিয়ে
ছেলে খেলা করছে। ছেলে খেলা শুধু নয়, তারিখ পে তারিখ করে যাচ্ছে, একের পর এক তারিখ, একের পর এক তারিখ, একের পর এক তারিখ। কেন এমনটা হবে? কিসের জন্য হবে? কোন জায়গায় আটকাচ্ছে? কিসের জন্য ভয় পাচ্ছে সুপ্রিম কোর্ট? এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ আছে? কিছু পেপার এখনো দেওয়া হয়নি, এতদিন ধরে দেয়নি কেন? আজকে কেন? আজকে কেন? যেদিনকে শুনানি হবে সেই দিনকে কেন এই ধরনের কথাবার্তাকে অ্যালাউ করছে সুপ্রিম কোর্ট? তার কারণ হচ্ছে কিছু না কিছু ডালমে কালা, যেটা বলা হচ্ছে, শুধু ডালমে কালা সরকার পক্ষের উপর নয়, ডালমে কালা সুপ্রিম কোর্টেও। সুপ্রিম কোর্টেও ডালমে কালা আছে, পুরো ডালটাই কালা, যার জন্য সুপ্রিম কোর্টও শুনতে চাইছেন না। সুপ্রিম কোর্টও ভাবছে শুনানি হবে, শুনানির পর রায় দিতে হবে, আর সেই রায় যাবে সরকারের বিরুদ্ধে। সেই রায়ে হয়তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জেল যাত্রা হয়ে যেতে পারে। তাহলে তাদেরকে তো বাঁচাতে হবে, তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ তারা কিভাবে তোলা তোলেন বলুন, রাজ্যটাকে কিভাবে ধ্বংস করছে দেখুন। সুতরাং তাদেরকে বাঁচিয়ে না রাখলে রাজ্যটাকে ধ্বংস করবে কে? রাজ্যটাকে চালাবে কে? এই কারণে বারবার যেন আমাদের মনে হচ্ছে সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ দিয়ে চলেছেন। দর্শক, আজকে আমরাও সারাক্ষণ চিন্তা ভাবনা করছিলাম সকাল থেকে যে এইবার হয়তো একটা ভালো জাজমেন্ট আসবে, একটা ভালো রায় আসবে সুপ্রিম কোর্ট থেকে, যেটা দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। কিন্তু তারপর কিছুক্ষণ বাদেই চোখ খুলতেই দেখা গেল যে আজকের পুরোটাই মুলতবি। সুপ্রিম কোর্টের শুনানি মুলতবি। বড় বড় চ্যানেল, নিউজ চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল, তারা হাইলাইট করছে যে সুপ্রিম কোর্টের শুনানি মুলতবি। শুধু চাকরি পরীক্ষার্থীদের জন্য নয়, ওবিসি একটা বিরাট প্রবলেম, বিরাট 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 বড় প্রবলেম। সেই ওবিসি কে নিয়েও ছেলে খেলা চলছে। ওবিসি নিয়েও কিন্তু আজকে দেখা গেল শুনানি হলো না। শুনানি কবে হবে ওবিসি সেটা জানা নেই, তবে শিক্ষা মামলার যে শিক্ষকদের নিয়ে যে মামলা, সেই মামলা শোনা যাচ্ছে, এবং যতটা আমাদের কাছে খবর আছে আগামী 15 জানুয়ারি সেই মামলা শুনানি হবে। তবে সত্যি কথা বলছি দর্শক, আমাদের কিন্তু কোনো ভরসা নেই, আমরা ভরসা হারিয়ে ফেলেছি বলা যেতে পারে। 15 তারিখ কি সত্যি আবার শুনানি হবে, নাকি আবার শুনানি স্থগিত হয়ে যাবে? কেউ মারা যাবেন, কারোর মৃত্যুদিন পড়ে যাবে, কেউ মরে চলে যাবে, এরকম নানান কারণ থাকতে পারে, নানান অজুহাত, হাজারটা অজুহাত আছে সুপ্রিম কোর্টে মামলা না শোনার জন্য। তার মধ্যে একটা আবার আসবে না তো আগামী 15 জানুয়ারি, যে 15 জানুয়ারিতে আবার সাধারণ মানুষ তাকিয়ে থাকবে সুপ্রিম কোর্টের দিকে। আবার ঠিক 12টা 1টার মধ্যে খবর আসবে যে শুনানি হয়নি, কারণ অমুক লোক মারা গেছেন, অমুক লোকের এই হয়েছে, অমুক লোকের বলেছে যে আরো কিছু কাগজপত্র দিতে হবে। এই সমস্ত নানান অজুহাত দেখিয়ে আবার মামলা মুলতবি হয়ে যাবে না তো? নাকি বিচারপতি নিজেই আসবেন না শরীর খারাপের জন্য? এরকম হাজারো কারণ থাকবে, আর সেই কারণেই ভরসা অনেকটা হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের। বিশ্বাস, মানুষ যে বিশ্বাস করছিল সুপ্রিম কোর্টকে, সেই বিশ্বাস কিন্তু তলানিতে চলে যাচ্ছে। এখনো যদি সুপ্রিম কোর্ট এই ঘুরে না দাঁড়ায়, তারা যদি এখনো সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা না করেন, সাধারণ মানুষের কথা ভাবনা চিন্তার মধ্যে না রাখেন, তাহলে কিন্তু সুদূর ভবিষ্যতে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যেভাবে জিহাদ ঘোষণা করবে বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ, তখন কিন্তু আটকানো বা সামলানো বৃথা হয়ে যাবে। কোনো অবস্থাতে তখন সামলানো যাবে না। ঠিক যেভাবে বাংলাদেশের প্রশাসন ব্যর্থ বাংলাদেশকে থামানো বা বাংলাদেশের যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই বিশৃঙ্খলাকে আটকানো, ভারতবর্ষ সেরকম হবে না তো? অনেকে আমাদের সাথে বলেন, অনেক বিশিষ্ট আইনজীবীরা বলেন যে ভারতবর্ষ এত ঠুনকো নয়, ভারতবর্ষের গণতন্ত্র বিরাট, এখানে এত সহজে করা সম্ভব নয়। কিন্তু যেভাবে সুপ্রিম কোর্ট একের পর এক দিন, দিনের পর দিন, তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছেন, তাতে মানুষ যদি একবার ক্ষিপ্ত হয়ে ওঠেন, তাহলে কি তাকে আটকানো যাবে? এই প্রশ্ন আমরা তুলছি দর্শক। তার একটাই কারণ, শুধুমাত্র তারিখ পে তারিখ। সুপ্রিম কোর্টে হাজার একটা কারণ থাকে, এবং সেই কারণে তারিখ পে তারিখ আবার 15 জানুয়ারি যে মামলার
শুনানি হওয়ার কথা বলা হচ্ছে, সেটা তারিখ হয়ে যাবে না তো? এই প্রশ্নই আমরা রাখলাম। দর্শক, আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।